নমস্কার, স্বপ্ননীর ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ক্লাস টপ 100 জিকে সিরিজ, বিষয় সংবিধান, পার্ট 3.0 আলোচনা করব। এখানে কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান পলিটির এমসিকিউ এবং তার ব্যাখ্যা আমি এখানে আলোচনা করব। সঙ্গে রয়েছি আমি, রানা মণ্ডল। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি কোন সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সঠিক উত্তর হবে 42তম সংবিধান সংশোধন। আমরা জানি ভারতের সংবিধানে 368 নম্বর ধারা অনুযায়ী কোনো সংবিধানে নতুন সংযোজন বা কোনো জায়গায় সংশোধন করা যেতে পারে 368 নম্বর ধারা অনুযায়ী। এই 42তম সংবিধান সংশোধন অনুযায়ী ভারতের সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই শব্দ দুটো যুক্ত হয়। একটু ডিটেলসে দেখে নেব 42তম সংবিধান সংশোধনটি একটু দেখে নেব। 42তম সংবিধান সংশোধন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই 42তম সংবিধান সংশোধনকে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয়। তার কারণ এখানে অনেক কিছু চেঞ্জেস হয়। মানে এইখানে কি হচ্ছে, ভারতের সংবিধানের প্রস্তাবনাতে দেখতে পাবো ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, অখণ্ডতা এই শব্দগুলো যুক্ত হচ্ছে। এছাড়াও 42তম সংবিধান সংশোধনে প্রথমবারের জন্য মৌলিক কর্তব্য যে বিষয়টি ভারতের সংবিধানে যুক্ত হয় পার্ট 4A তে, এবং একটা ধারা তৈরি করা হয় 51A, তাই না? আচ্ছা, আমরা জানি মৌলিক কর্তব্য মূল সংবিধানের অংশ ছিল না। তাহলে আমরা দেখে নিলাম দুটো গুরুত্বপূর্ণ বিষয় 42তম সংবিধান সংশোধনের। সেটা হচ্ছে এখানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা শব্দ যুক্ত হচ্ছে প্রস্তাবনাতে। মৌলিক কর্তব্য বলে একটা অংশ যুক্ত হচ্ছে পার্ট 4A তে, ধারা হচ্ছে 51A। এটা 1976-এ এই সংবিধান সংশোধনীটি আসে। নেক্সট দেখে নেব প্রশ্ন, জিএসটি কততম সংবিধান সংশোধন সম্পর্কিত? ভারতের সংবিধানে কততম সংবিধান সম্পর্কিত হচ্ছে জিএসটি? এটা হচ্ছে 101তম সংবিধান সংশোধন সম্পর্কিত। আমরা জানি কি জিএসটির সঙ্গে সবাই আমরা পরিচিত আজকাল, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, তাই তো? এটা একটা অপ্রত্যক্ষ কর। এটা ভারতের সংবিধানে 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসে। এটা কার্যকর হয় সারা ভারতে 1 জুলাই 2017 সালে। মনে রাখবে 1 জুলাই 2017 সালে এই 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি সারা দেশে কার্যকর হয়। 74 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের মূল সংবিধানে কতগুলি তপশিল ছিল? দেখো, তপশিল বা শিডিউল্ড ছিল হচ্ছে মূল সংবিধানে 8টি, কিন্তু বর্তমানে কতগুলি আছে? মূল সংবিধানে ছিল কটা? 8টা, বর্তমানে রয়েছে 12টি। তাহলে ভারতের সংবিধানে মূল সংবিধানে 8টি তপশিল বা তালিকা ছিল, কিন্তু বর্তমান সংবিধানে রয়েছে কয়টি? 12টি তপশিল। 12টি তপশিল ভারতের সংবিধানে বর্তমানে তপশিলের সংখ্যা হচ্ছে 12টি। নেক্সট বিষয়, বর্তমানে ভারতে রয়েছে কতগুলি রাজ্য? 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, তাই না? 28টি রাজ্য রয়েছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তাহলে এটা সঠিক আনসার। 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে বর্তমানে ভারতে। সংবিধান তৈরি করতে গণপরিষদের সময় লেগেছে। দেখো, আমাদের যে বর্তমান যে সংবিধান সেটা তৈরি করেছে কে? গণপরিষদ। এই গণপরিষদের মোট সময় লেগেছে কত? 2 বছর 11 মাস 18 দিন। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। প্রায় 3 বছরও বলা হয়, ঠিক আছে? 2 বছর 11 মাস 18 দিন আমাদের সংবিধান তৈরি করতে সময় লাগে। আমরা জানি সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হচ্ছে কবে? 26 নভেম্বর গৃহীত হচ্ছে। 1949-এ গণপরিষদ কর্তৃক আমাদের সংবিধান গৃহীত হচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন সংবিধান তৈরি করতে সময় লাগে গণপরিষদের। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অংশ বা পার্ট মৌলিক অধিকার সম্পর্কিত? কোন পার্টে মৌলিক অধিকার রয়েছে? তৃতীয় পার্টে মৌলিক অধিকার রয়েছে। আমি এর আগেও অনেকবার পড়িয়েছি পার্টগুলো, ইম্পর্টেন্ট পার্টগুলো আমি বলে দিয়েছি। যাই হোক, এটা সব থেকে বেশি প্রশ্ন আছে, কোন পার্টে মৌলিক অধিকার রয়েছে?
তৃতীয় পার্টে মৌলিক অধিকারের বিষয়টি রয়েছে। দেখো এখানে কয়েকটা উল্লেখযোগ্য পার্ট দিয়ে দিয়েছি। পার্ট 1-এ হচ্ছে ভারত এবং তার অঙ্গরাজ্য বা নতুন রাজ্য গঠন, রাজ্যের নাম পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলি রয়েছে। ওকে, পার্ট 2-তে রয়েছে নাগরিকত্ব 5 থেকে 11 নম্বর ধারা। পার্ট 3-তে রয়েছে মৌলিক অধিকার, তাই না? আর পার্ট 4-এ নির্দেশাত্মকমূলক নীতি ডিপিএসপি, এবং পার্ট 4A-তে রয়েছে মৌলিক কর্তব্য। মোটামুটি এখান থেকে প্রশ্ন দেয় পার্ট 4A মৌলিক কর্তব্য, তাই না? ওকে, মাথায় রাখতে হবে জিনিসগুলো, পরীক্ষাতে প্রচন্ড ইম্পর্টেন্ট বিষয়গুলি। ভারতের সংবিধানে কততম তফসিলে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে? এটা 11তম তফসিলে রয়েছে। কততম তফসিল? 11। বর্তমানে তফসিল রয়েছে 12টি। যেমন 11তম তফসিলে এই পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে, 12তম তফসিলে হচ্ছে পৌরসভার কথা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন। এখানে আমি বলেই দিয়েছি তফসিল ভারতের সংবিধানে বর্তমানে 12টি, মূল সংবিধানে কটা ছিল? 8টি। মূল সংবিধানে ছিল 8টি। কত সালে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? তেলেঙ্গানা রাজ্য, দেখো তেলেঙ্গানা রাজ্য 2014 সালে সৃষ্টি হয়। কি ভেঙে? অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা সৃষ্টি হচ্ছে? অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে। তেলেঙ্গানার রাজধানী কিন্তু হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী বর্তমানে অমরাবতী। মাথায় রাখতে হবে। তেলেঙ্গানা 2014 চলে গেল। দেখো কয়েকটা রাজ্য আমি এখানে দিয়ে দিয়েছি যে কখন কোনটা গঠিত হচ্ছে। দেখো ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কি? অন্ধ্রপ্রদেশ, 1953 সালে প্রতিষ্ঠিত হয়। আর 1987 সালে গোয়া ভারতের পূর্ণ রাজ্যের স্বীকৃতি পাচ্ছে। 1975 সালে সিকিম ভারতের অংশ হচ্ছে অ্যাজ এ রাজ্য। আর 2000 সালে 3টে রাজ্য গঠিত হয়, একটা হচ্ছে ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড। ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড, এই 3টি রাজ্য 2000 সালে তৈরি হচ্ছে। সিকিম 1975 সালে, 87 সালে গোয়া। আর ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ 1953 সালে। এগুলো পরীক্ষাতে বারবার পরীক্ষাতে প্রশ্ন আসে, অবশ্যই মাথায় রাখবে। তথ্য জানার অধিকার কত সালে কার্যকর হচ্ছে? তথ্য জানার অধিকার খুব গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য জানার অধিকার ভারতে আসছে 2005 সালে। তথ্য জানার অধিকারটা কি? তথ্য জানার অধিকারটা কি সে বিষয়ে জানা দরকার। কোনো সরকারি দপ্তরে তাদের স্কিম বা তাদের কোনো বিষয় সম্পর্কে আমি জানতে চাইতে পারি, 30 দিনের মধ্যে তারা অ্যান্সার দিতে বাধ্য। ওকে, তাহলে 2005 সালে তথ্য জানার অধিকার হচ্ছে কি? মানে সরকারি কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চাওয়ার ক্ষমতা ভারতীয় নাগরিকদের, এটাই হচ্ছে তথ্য জানার অধিকার। দেখা বলছে আরটিআই অ্যাক্ট। এবং সরকারি কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়সীমা, জেনারেলি হচ্ছে 30 দিনের মধ্যে উত্তর দিতে হবে। ওকে, এই গেল। নেক্সট প্রশ্ন, সংবিধানের 51A নং ধারা কি সম্পর্কিত? আমি কিছুক্ষণ আগে বলেছি 51A নম্বর ধারা পার্ট 4A যে পার্ট রয়েছে সেখানে রয়েছে। 51A হচ্ছে কি? মৌলিক কর্তব্য সম্পর্কিত। মৌলিক কর্তব্য সম্পর্কিত। বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে কটা? 11টি। বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে 11টি। যে মৌলিক কর্তব্য রয়েছে এই 51A ধারার মধ্যে রয়েছে। তার মধ্যে আমি কয়েকটা আমি এখানে তুলে দিয়েছি, দেখো সব তোলা হয়নি। বর্তমানে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি, তাই না? আচ্ছা, সংবিধান মেনে চলা, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা, দেশের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রেরণাকারী আদর্শগুলিকে অনুসরণ করা, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা রক্ষা, দেশের প্রতিরক্ষা করা, দেশের জাতীয় পরিষেবা প্রদান করা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব বজায় রাখা। এই হচ্ছে কি? মানে 11টি মৌলিক কর্তব্যের কয়েকটি আমি এখানে দিয়েছি, অবশ্যই মাথায় রাখবে মৌলিক কর্তব্য কোনগুলি। 82 নম্বর প্রশ্ন, 21A নম্বর ধারাতে কি রয়েছে? 21A নম্বর ধারাতে রয়েছে শিশু শিক্ষা সম্পর্কিত। কি হয়েছে? শিশু শিক্ষা সম্পর্কিত। 21A হচ্ছে শিশু শিক্ষা সম্পর্কিত। দেখো 21A নম্বর ধারাতে রয়েছে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার। এটা 2002 সালে সংবিধানের 86তম সংবিধান সংশোধন দ্বারা যুক্ত হয়। তোমাকে মাথায় রাখতে হবে 21-এ কবে যুক্ত হচ্ছে? 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21A নং ধারা যুক্ত হচ্ছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা
কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকারের ধারণা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ওকে, মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। এবার মৌলিক অধিকার তো নেওয়া হয়েছে ইউএসএ থেকে, তাই না? এবার বাকি কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখে নেবো কোথা থেকে কি নেওয়া হয়েছে। যেমন আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে কি? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি। কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যৌথ তালিকা। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থাতে মৌলিক অধিকার বাতিল। সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, সোভিয়েত রাশিয়া থেকে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। জার্মানি থেকে জরুরি অবস্থাতে মৌলিক অধিকার বাতিল। অস্ট্রেলিয়া থেকে যৌথ তালিকা। কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি। ওকে, নেক্সট প্রশ্ন, সংবিধানে কততম তফসিলে 22টি অফিসিয়াল ভাষা রয়েছে? আমাদের অফিসিয়াল ভাষা হচ্ছে কটা? 22টা। এটা কততম তফসিলে রয়েছে? 8তম তফসিলে রয়েছে। ঠিক আছে, তফসিল নাম্বার 8-এ কি রয়েছে? 22টি অফিসিয়াল ভাষার কথা বলা হয়েছে। ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জাস্ট আমি পড়লাম যে ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? কানাডা থেকে। ওকে, দেখে নাও, অ্যান্সার হচ্ছে কানাডা। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি মৌলিক অধিকার বিদ্যমান? মৌলিক অধিকার বর্তমানে কতগুলি রয়েছে? জাস্ট বলেছিলাম কিছুক্ষণ আগে যে মৌলিক অধিকার বর্তমানে রয়েছে 6টি। তবে মূল সংবিধানে কিন্তু 7টা ছিল, মাথা রাখবে। বর্তমানে মৌলিক অধিকার কতগুলি? 6টা, কিন্তু মূল সংবিধানে ছিল 7টা। অতএব সঠিক উত্তর হচ্ছে 6। বর্তমানে মৌলিক অধিকার রয়েছে 6টা। দেখো, এটা ডিটেলস দিয়ে দিয়েছি, হ্যাঁ, যে মৌলিক অধিকার বর্তমানে 6টা, মূল সংবিধানে 7 রকম ছিল। নেক্সট প্রশ্ন, সম্পত্তির অধিকার বর্তমানে একটি কি রকম অধিকার? একটা আইনি অধিকার। দেখো, সম্পত্তির অধিকার 31 নম্বর ধারাতে ছিল অ্যাজ এ মৌলিক অধিকার, কিন্তু সেটা বাতিল হয়ে যায়। কি হচ্ছে? এটা বাতিল হয়ে যাচ্ছে, এবং বাতিল হয়ে গিয়ে বর্তমানে সম্পত্তির অধিকার একটা আইনি অধিকার, যা 300A নম্বর ধারাতে রয়েছে। 300A নম্বর ধারাতে রয়েছে সম্পত্তির অধিকার একটা আইনি অধিকার। সম্পত্তির অধিকার বর্তমানে কি? আইনি অধিকার। মাথায় রাখতে হবে, সম্পত্তির অধিকার বর্তমানে আইনি অধিকার। একটু ডিটেলস দেখে নেব। 31 নম্বর ধারাতে সম্পত্তির অধিকার ছিল একটি মৌলিক অধিকার হিসাবে, কিন্তু বর্তমানে এই ধারাটি বাতিল করা হয়েছে। কবে? 1978 সালে 44তম সংবিধান সংশোধনের দ্বারা এই 31 নম্বর ধারাতে যে সম্পত্তির অধিকার ছিল সেটা বাতিল করা হয়েছে। বর্তমানে সম্পত্তির অধিকার হচ্ছে কি? একটা আইনগত অধিকার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। মাথায় রাখবে, বর্তমানে সম্পত্তির অধিকার একটা আইনগত অধিকার। অস্পৃশ্যতা বিলোপের মৌলিক অধিকার ধারাটি কততম ধারাতে রয়েছে? 17 নম্বর ধারা। দেখো, এটা মৌলিক অধিকারেরই একটা অংশ। 17 নম্বর ধারাতে রয়েছে অস্পৃশ্যতা বিলোপ। ওকে, সঠিক উত্তর হচ্ছে 17 নং ধারা। 89 নম্বর প্রশ্ন দেখব, বর্তমানে 19 নম্বর ধারাতে কতগুলি স্বাধীনতার কথা রয়েছে? কতগুলি স্বাধীনতার কথা রয়েছে 19 নম্বর ধারাতে? বর্তমানে 6টি স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। 19 নম্বর ধারাতে 6টি স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। দেখে নাও, এই 6টি স্বাধীনতা অধিকার কি কি? 19 নম্বর ধারাতে রয়েছে 6টি অধিকার। বাক স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার, স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার, সভা সমিতি গঠনের অধিকার, স্বাধীনভাবে চলাচল করার অধিকার, স্বাধীনভাবে বসবাস করার অধিকার, ঠিক আছে, আর ব্যবসা বাণিজ্য জীবিকা এর অধিকার। এই 6 রকম অধিকারের কথা বলা হয়েছে 19 নম্বর ধারাতে। ওকে, 20 নম্বর কোশ্চেন নাম্বার 90, B.R. আম্বেদকর কোন ধারাটিকে হৃদয় এবং আত্মা বলেছেন? বারবার পরীক্ষাতে দেয়, হৃদয় এবং আত্মা বলেছে। কোন ধারাকে? হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হচ্ছে কাকে? 32 নম্বর ধারাকে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছেন B.R. আম্বেদকর। তার কারণ হচ্ছে এই 32 নম্বর ধারাতে রয়েছে কি? 32 নম্বর ধারাতে হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে, তাই তো? অর্থাৎ ভারতীয় নাগরিক কোন রকম মৌলিক অধিকার বঞ্চনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে যদি তার মৌলিক অধিকার খর্ব হয় সেক্ষেত্রে। এবং 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট কি করছে? সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী 5 রকম রিট বা লেখ জারি করতে পারছে। এক হচ্ছে কি? বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা এবং উৎপ্রেষণ। এই 5 রকম
রিট বা লেখো জারি করতে পারছে সুপ্রিম কোর্ট 35 নম্বর ধারা অনুযায়ী। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।